ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। নমরুদ ঠিক করলেন আল্লাহর নবীকে আগুনের কুণ্ডে পোড়াবে। ইব্রাহিম খলিলুল্লাহ কি অপরাধ? অপরাধ তেমন কিছুই না, অপরাধ হলো আল্লাহর আইন চালু করতে চায়, তাই তো না অন্য কিছু? অপরাধ কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, তোমরা যার পূজা করো এটা ঠিক না, তোমরা যার আইন মানতেছো এটাও ঠিক না। তোমাকে যে সৃষ্টি করেছে আইনও তার আছে, মানতেও হবে তাকেই। সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, তোমরা সার্বভৌমত্বের মালিক না। এটাই তো অপরাধ তার। বলল যে, নমরুদ বলল, একে আগুনের কুণ্ডে নিক্ষেপ করো। লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করে আগুনের কুণ্ড তৈরি করা হলো, যার নমুনা নিশানা এখনো আছে। মিডিল ইস্ট রাষ্ট্রে যা দেখেন, যার নমুনা এখনো আছে। বিশাল বড় দুইটা থাম্বা আছে, এখনো আছে। সেটা নেটে একটু সার্চ দিয়েন, ওটাকে কি বলা হয়? চরকা। মানে নিচ থেকে উপরে ফেলে দেওয়ার জিনিস, ওটার নাম কি? চরকা বলা হয়। এত উঁচু করে আগুনের কুণ্ড বানানো হয়েছে, এত টনকে টন ওজন খড়ি দিয়া আগুনের কুণ্ডটা তৈরি করা হয়েছে। নিচ থেকে এরকম চ্যাঙ্গা দেওয়া সম্ভব না, ফিক্কা দিলেও আর উপরে পড়বে না। এই জন্য বিশাল বড় উঁচু দুইটা চরকা বানাইয়া ওই চরকার মধ্যে উঠাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে। তখনকার মানুষও ছিল বড় বড়, আমাদের মধ্যে এত ছোট মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় উঠাইছে। অনেকগুলো লোক এরকম, যেখানে চাপ দিলে মানে মানুষ দূরে চলে যায়, সেইখানে চাপ দিচ্ছে। ইব্রাহিম মানে ওটা আর ওঠেও না, কোনো খবরই নাই। অনেকবার চেষ্টা করা হচ্ছে, অনেক লোকজন লাগায় দেওয়া হচ্ছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ হচ্ছে না। নানা ধরনের কৌশল বিজ্ঞানী হাকিম মুক্তার সব লাগায় দিয়া পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু কোনো খবর নাই। ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না। সব চেষ্টা যখন শেষ, মাথায় বড় পাগড়ি পড়া, জুব্বা পইরা একজন হুজুর বুজুর্গ হাজির হয়ে গেছে। বলতে যে, বাদশাহ নমরুদ নামদার, কিয়ামত ঘটে যাবে, কিন্তু ইব্রাহিমকে আপনি আগুনের কুণ্ডের মধ্যে ফেলতে পারবেন না। বলে, কেন? বলে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহর দেওয়া রহমতের ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা আছে। আপনি নানান চেষ্টা করলেও ইব্রাহিমকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বলে, তাহলে উপায় কি? বলে, উপায় আছে। বলে, কি উপায়? উপায় হলো, আপনার রাজত্বের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী যে নারী আছে, এরকম 100 জন নারী কিংবা বেশি কম যাই হোক, এই নারীদের সাথে পুরুষদের জিনা করার ব্যবস্থা করাতে হবে। আর ওই সমস্ত নারী পুরুষ যদি আইসা এই চরখা ধরে আর চাপ দেয়, এখানে আসার সঙ্গে সঙ্গে ফেরেশতা থাকবে না, সরে যাবে। যখনই ফেরেশতা ইব্রাহিমকে ছেড়ে চলে যাবে, তখনই আপনি আগুনের কুণ্ডে ফেলতে পারবেন। নাউজুবিল্লাহ। বুজুর্গর নাম কি? মিস্টার ইবলিস। সৎ পরামর্শ দিচ্ছে, এত খাটাখাটি করতেছেন, লাভ নাই, জেনা করান। নমরুদ দেখলো কথা ঠিক, জেনাটা না করায়া ওই নারীগুলা পুরুষগুলা নিয়ে এসে আসলো। আর ওই নারীদের চিহ্ন আকারে কপালে একটা করে
লাল ফোঁটা দিয়ে দিছে, যে এই নারীগুলো হলো দাগি নারী, এদেরকে দিয়ে জেনা করানো হয়েছে। সেই যে টিপ চলতে আইছে, টিপ কোত্থেকে আসে বুঝলেন তো? কপালে যে টিপ দেয় কোথা থেকে আসছে বুঝলেন তো? আমাদের মা বোনেরা না জেনেই টিপ মারে। এই টিপ দেওয়া যাবে? এই টিপ দেওয়া কি হারাম। কপালে টিপ দেওয়া যাবে না। কপালে টিপ দেওয়া মানে আপনি জেনাকারী। জেনাকারীর চিহ্ন বহন কেন করছেন? মিস্টার ইবলিসের পরামর্শ শোনার পর যখন ওই জেনাকারী নরনারী চরখা ধরলেন, আর দেরি হলো না, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কি কোনো সাহায্য চাইছে কার কাছে? যাব না, আমাকে দিও না বলছে নাকি এরকম? আপনার আমি 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 অথবা আপনারা কাউকে যদি এরকম বান্দা ছেড়ে দেয়, অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন তো। কিন্তু আসলে না, আল্লাহ বললেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু সাবিরু। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো। যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ কল্যাণের ব্যবস্থা করে রেখেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, অতএব আমার কোনো ডর নাই, ভয় নাই। আল্লাহর যদি ফায়সালা থাকে আমাকে আগুনের কুণ্ডের মধ্যে যেতে হবে। নবীদেরও পরীক্ষা নিছেন আল্লাহ। কি কঠিন পরীক্ষা! নবী কি কঠিন পরীক্ষা! আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে। বাদশা নমরুদ উঁচু আসনে বসে আছে আগুনের মধ্যে। ইব্রাহিম খলিলুল্লাহ বসে কি করে, কেমন করে, ছটপট করে কিনা এগুলো দেখার জন্য নমরুদ দূর থেকে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ছটফট করে না, আরামে বসে আছে। সুবহানাল্লাহ গণ। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে, ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম দিতে দেরি আগুনের ঠান্ডা হতে এক সেকেন্ড দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ দেখতেছে ইব্রাহিম ছটফট করে না, কিছু করে না, ফুলের বাগানের মতো জায়গায় বসে আছে। সুবহানাল্লাহ।